তো আমাদের মূল কথা ছিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম 3 বছর শুধু মানসিক নির্যাতন করত, শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু পরবর্তী যে 7 বছরের কাছাকাছি, এই 7 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ঈমান এনেছিল, এর মধ্যে যারা দুর্বল ছিল, গোলাম ছিল, মক্কার আশ্রিতা ছিল, তাদেরকে বেছে বেছে তারা কি করতো? শাস্তি দিত। কারণ তারা দেখতো যে বড় লোকের কোনো ছেলেকে আগে হাত দেওয়া যাবে না, যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে নিজেদের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা শুধু মানসিক নির্যাতনই করত। কিন্তু যেহেতু আবু তালেব মক্কার সর্দার ছিল, আবু তালেবের অধীনে ছিল কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আবু তালেব, বনু তালেবের যে সমস্ত, আব্দুল মুতাল্লিবের যে সমস্ত ছেলেরা ছিল, তাদের দায়িত্বে ছিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফিজিক্যালি কোনো অত্যাচার করবে সাহস তারা পায় না। শারীরিক অত্যাচার করবে, গায়ে হাত দেবে, রাসূলের গায়ে হাত দেবে, এর ক্ষমতা কি? সাহস পায় নাই তারা কখনোই। এতদিন পর্যন্ত আবু তালেব জিন্দা ছিল, ততদিন পর্যন্ত এই সাহস হয় নাই যে আমরা যে মুহাম্মদকে মারবো, এই ধরনের সাহস মক্কার কাফেরদের কি হয় নাই। মক্কার কাফেররা যখন দেখলো যে মক্কার বিভিন্ন বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক এবং নেতৃত্ব স্থানীয় লোকের ছেলেরা ইসলামের মধ্যে চলে আসছে, তখন তারা সকলে মিলে চিন্তা করলো যে আবু তালেবকে অবশ্যই আমাদের ওয়ার্নিং দিতে হবে। যেহেতু আবু তালেবের অধীনে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব যেহেতু তার মুরব্বী, তাকে যদি আমরা বলি সে শাসন করলে হয়তো বা সে শুনবে। আবু তালেবের কাছে তারা যায়, কিন্তু আবু তালেব বলে না, আমি ওকে বিভিন্নভাবে বোঝাইছি কিন্তু কাজ হয় না। কিন্তু আবু তালেব যেহেতু সর্দার, যেহেতু সর্দারের ভাইস্তা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইস্তা ছিলেন এবং সর্দারের সাপোর্ট তার হাসিল ছিল। বুঝতে হবে কথা, আগেকার যুগে কবিলার যে সর্দার ছিল সেই কিন্তু কবিলার সকল দায়িত্বের অধিকার ছিল, সে যা বলতো সেটাই কানুন ছিল। আগেকার যুগে কবিলার যে সর্দার, সে রাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে ছিল, এক নায়কের মতো ছিল। যেহেতু আবু তালেবের অধীনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সুতরাং তারা কোনো কিছু করার সাহস পাচ্ছিল না। কিন্তু সকল কুরাইশরা মিলে একত্রিত হলো যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, এই বংশের মধ্যে আব্দুল মুতাল্লিবের যে ছেলেরা আছে তাদেরকে আমরা বয়কট করে দেব। তাদেরকে আমরা কি করব? বয়কট করে দেব। তাদের সাথে আমরা কোনো লেনদেন করব না, কোনো কিছু করব না। এদিকে আব্দুল তালেব চিন্তা করলো যে আমি তো হলো শুধুমাত্র একটা বংশ আমার অধীনে রয়েছে, মানে আমার আত্মীয় হয়, কিন্তু আমার যে আলাদা চাচা আছে, বনু হাশেমের যে আলাদা গোষ্ঠী আছে, তাদের কাছেও আবু তালেব যায়, যে বলে যে মক্কার অন্য অন্য লোকরা তো আমাদের ভাস্তি মুহাম্মদকে মারতে চায়। মুহাম্মদ যে হকের কথা বলে, তারা বুঝতো মুহাম্মদ যেটা বলছে সেটা সত্য কথা, মুহাম্মদ ইনসাফের কথা বলে, মুহাম্মদ ন্যায়ের কথা বলে, মুহাম্মদ গরিবের হকের কথা বলে। কিন্তু এখানে যে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, এটা তো মুহাম্মদকে ছেড়ে দেবে না। এজন্য তার যে আলাদা স্বাস্থ্য ভাই ছিল, তাদেরকে বললো যে আমরা যে 2 কবিলা আছি, আমরা যে 2 বংশ আছি, এই 2 বংশ মুহাম্মদকে আমরা শারীরিকভাবে নিরাপত্তা দেব। আমাদের ভাস্তিকে কেউ কি করতে পারবে না, গায়ে হাত দিতে পারবে না। এজন্য মক্কার কাফেররা সকলে মিলে তাদেরকে বয়কট করে দেয়। শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর থাকে তারা বয়কটের মধ্যে। তাদের সাথে কোনো লেনদেন নাই, কোনো বাজার ঘাট নাই, কোনো বিবাহ শাদী নাই, কোনো কিছু তারা করে না। শুধুমাত্র তাদের বংশ থেকে আবু লাহাব যে ছিল, সে তাদের ভাইদের সাথে না যে মক্কার আবু জেহেল, উতবা, শাইবার সাথে যোগ দেয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তারা হাত দেওয়ার সাহস পায় নাই। কিন্তু যারা রাসূলকে মানত, দুর্বল ছিল মক্কায়, তাদেরকে তারা অত্যাচার করত। কিন্তু নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহধর্মিণী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা,
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যান। এই দুইজনের মৃত্যুর পরে আবু তালেব এবং হযরত খাদিজা, এই দুইজনের মৃত্যুর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে পুরাপুরি একা হয়ে যায়। মানে যার ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিত না, তিনি মারা গিয়েছেন। খাদিজা ছিল সেই সময় অনেক বড় ধরনের একটি মহিলা ছিল, সম্মানিত। তার একটা সম্মান ছিল মক্কার রিয়াসাতের মধ্যে। তার সম্মানেও খাদিজার যে সমস্ত বংশপালা ছিল তারা হাত দিত না। যখন আবু তালেব মারা যায় তখন আবু লাহাব হয় সর্দার। সর্দার হয় কি? আবু লাহাব, যে মক্কার কাফেরদের সাথে আগে মিলিত ছিল। যখন এই সিচুয়েশন তৈরি হয় মক্কার মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর ছাদের মতো কেউ থাকে না, তখন সকল কাফের দারুন নদওয়াতে একত্রিত হয়। দারুন নদওয়া কি? এটা হলো মক্কার সংসদ বলতে পারেন, গণভবনও বলতে পারেন, যেখানে সকল মক্কার কাফেররা বসে সিদ্ধান্ত নিত যে আমরা মক্কার জন্য এখন কি করতে যাচ্ছি। দারুন নদওয়ার মধ্যে বসে সকল কাফেররা মিলে সিদ্ধান্ত নিল যে এক কাজ করো, পুরা ঘটনাকে এখানে চাপা দিয়ে দাও, মুহাম্মদকে হত্যা করে দাও। আর কোনো উপায় নাই আমাদের, যেহেতু আবু তালেব দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন কি করতে হবে? মুহাম্মদকে হত্যা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে তারা আমাকে হত্যার চেষ্টা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন আশেপাশে যে সমস্ত শহর আছে, উপত্যকা আছে, যেখানে কবিলা আছে, তাদের কাছে যাওয়া যায় কিনা। এদিকে মক্কার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পরোয়ানা জারি হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ধরনের কোনো ক্লেশ, ফিজিক্যালি কোনো অত্যাচার আসে নাই। কিন্তু আবু তালেবের মৃত্যুর পরে আপনারা শুনে থাকবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেলে উটের যে সমস্ত পেটের ভুঁড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাপ দিয়ে দিত। গায়ের উপর কি করতো? চাপাই দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে কি করতো? তারা গায়ের উপরে উটের ভুঁড়ি এনে চাপাই দিত। এগুলো কখন হয়েছে? যখন আব্দুল মুতাল্লিব মারা গিয়েছে তখন কিন্তু ঘটনা। এবং একদিন আবু জেহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে গিয়েছেন, আবু জেহেল দড়ি পাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ফাঁস দিয়ে দুই দিক থেকে দুইজন টান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় আমার চোখ বের হয়ে আসছিল। যখন একজন মানুষের শ্বাস আপনি রুদ্ধ করে দেবেন তখন তো সে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, আস্তে আস্তে মৃত্যু উপক্রম যখন হয়ে যাবে তার গাল লাল হয়ে যাবে না, চোখ বড় বড় হয়ে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই অবস্থা হয়েছিল।